বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উদ্ধ করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আজকে আমরা দ্বীন ইসলাম ছেড়ে মুসলমানরা বদ্দিনের পিছে দৌড়াই, সেজন্য পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আমরা মার খাচ্ছি। জিল্লতি আর অবমাননার যে কলঙ্কিত মালা পরিধান করেছি, সেই দিনই এই কলঙ্কিত লজ্জা, অবমাননা, তুচ্ছতা, লাঞ্ছনার কলঙ্কিত মালা ছুঁড়ে ফেলে ইসলামের বিজয় ঝান্ডা হাতে নিতে পারবো, যেদিন আবার মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ ছেড়ে দ্বীন ইসলামে ফিরে আসবো। ঠিক কিনা? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন হারাম ব্যবসা করবা বাহানার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটা কিন্তু আমাদের মধ্যে আছে। দাড়ি আছে, দাড়ি পেকে গেছে, সুদ খায় না, তো টাকা নিছেন, বলছে না আমি তো সুদ টুদ খাই না, ওই মাসে 1 বস্তা চাল দিয়ে, 1 বস্তা, তো 12 মাস পর 10,000 টাকা ফেরত নিছে, ফাঁকি দিয়া 12 বস্তা চাল খাইছে, ওইটাই সুদ। এমনি খায় নাই। এটা হচ্ছে এই না, এটা কি বাহানা। সরাসরি সুদ খাইতে পারে না, হিলা করে খায়। কি করে খায়? দেখেন না বড় কর্মকর্তারা ঈদের আগে ঘুষ খায় সেমাইয়ের নামে। কি নামে? মাতবররা বিচারে বসলে ঘুষ খায় পান সুপারির নামে। ঠিক কিনা? কিসের নামে? পান সুপারির নামে। ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের আগে শিক্ষক যে ভালো মানুষ, হেও ঘুষ খায় মিষ্টি খাওয়ার নামে। কোথায় যাবেন? বাস্তব। এখন বাংলাদেশ জাহান্নামের কিনারায় চলে আসছে। আজিমপুর কবরস্থানে মরার পর ঘুষ দিয়া দাফন হইতে হয়। ওখানে রাতে যাবেন, আজিমপুর কবরস্থানের গেট বন্ধ, বাহানা করবে যে না রাত 8টার পর দাফন। আপনি কি লাশ পচাবেন? একজন এসে বলবে 1010 টাকা দেন, ব্যবস্থা হবে। বাহ, মরার পরও ঘুষ দিয়া কবরে গেল। এই সুদ আর ঘুষ ছাড়তে হবে। বাহানা করেও হারাম কিছু খাওয়া। ওয়া আখাযতুম আযনাবাল বাকর, আর গরুর লেজকে তোমরা শক্তভাবে ধরবে। ওয়া রাদিতুম বিয-যার'i, দিনের থেকে মনোযোগ সরে যাবে, কৃষি ব্যবসা কামাই রোজগারের দিকে বেশি ভাবসাব আসবে। ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে ছেড়ে দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ তোমাদের উপর তখন বেইজ্জতিকে নির্ধারণ করে দিবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, ততক্ষণ পর্যন্ত এই জিল্লাতকে আল্লাহ সরাবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের পথ ধরে দ্বীনের পথে ফিরে না আসবা। দেখেন, হামাস 70 বছর ফিলিস্তিনের মুসলমান মার খেয়েছে, ঠিক কিনা? জাতিসংঘ সমাধান করতে পারে নাই। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমান যখন জিহাদের পথকে বেছে নিয়েছে, পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী ইসরায়েলের বিষ দাঁতকে ভেঙে দিয়েছে। আমাদের সমাধান তো আমাদেরই করতে হবে। জাতিসংঘ করে দিবে? চোরে চোরে খালাতো ভাই, ওই জাতিসংঘে যে বসে আছে ওটা একটা চোর, নেতানিয়াহু আরেক চোর, বাইডেন আরেক চোর, চোরেরা সব এক সিন্ডিকেট। ঠিক কিনা?
কচুয়া থেকে চোর যদি দৌড় খায়, হাজীগঞ্জের চোর তারে সেভ করবে, ঠিক কিনা? হাজীগঞ্জ থেকে যদি গরু চোর দৌড়ানি খায়, কচুয়ার চোর তারে। সারা দুনিয়ায় অমুসলিমরা মুসলমানের শত্রু, কোনোদিন বন্ধু হতে পারে না। মুসলমান সম্মান ও বিজয়কে কেড়ে নিতে পারে দিনের উপর থেকে জিহাদের পথে যে। দেখেন, রাগ করেন না, আমি বাংলাদেশকে পছন্দ করি, কারণ বাংলাদেশই তো আমার জন্ম, ঠিক না? কিন্তু অন্যদের মতো দেশ পূজা করি না। আমি মনে করি দেশের স্বাধীনতা এটা আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। কৃতজ্ঞতা কার প্রকাশ করব? আমরা কি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি সার্বভৌম রাষ্ট্রের যতটুকু স্বাধীনতা সম্মান থাকা দরকার তা কি আমাদের আছে? আমাদের দেশে কে ক্ষমতায় বসবে আর কে বসবে না তার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় কে ক্ষমতায় আসবে কে না আসবে। তাহলে জনগণের হাতে ভোট রাখা লাভ কি? আটলান্টিকের ওপার থেকে চোখ রাঙ্গায় আর আমরা বাংলাদেশে পেশাব করে দিই। ঠিক তার ব্যতিক্রম আফগানিস্তানে, ওরা আমেরিকারে বুড়া আঙ্গুল দেখায়, ঠিক কিনা? কারণ ওরা দ্বীনের উপর মজবুত হয়ে গেছে, জিহাদের পথকে গ্রহণ করেছে। জাতিসংঘ থেকে সমাধান চায় না, চেয়েছে সমাধান এসেছে আল্লাহর কাছ থেকে, যখন তারা দ্বীনকে আঁকড়ে ধরেছে আর জিহাদের পথকে বেছে নিয়েছে। একই চিত্র আফগানিস্তানে, একই চিত্র ফিলিস্তিনে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে দ্বীনের পথে ফিরে আসতে হবে। মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ আমাদেরকে কখনোই মুক্তি ও সম্মান এনে দিতে পারবে। কথাগুলো বুঝতেছেন? এবার আসেন, আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, আমাদের ইমানের যে মূল আকীদা, আকীদা খাতমে নবুয়ত, এটার পক্ষে একটা শক্তিশালী দলিল। কার পক্ষ থেকে? জোরে বলেন। পূর্বে এক নবীর পরে আরেক নবী আসার তিনটা কারণ ছিল। কয়টা? পূর্বে যত নবী আসছেন আদম থেকে ঈসা, প্রত্যেকে এইখানে তোমরা গোল মিটিং করো না, বসে যাও সবাই। টাইম কত চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, প্রায় তো 1 ঘন্টা হয়ে গেছে। আর 10 মিনিট কষ্ট করবেন না? আগে 10 মিনিটের ওয়াদা করি। কে কে হাত তুলে দেখান, হাত লম্বা করেন, হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর। বেশি কথা শুনলে হবে না, বুঝতে হবে, ঠিক না? পূর্বে নবীর পর নবী আসতো কয়টা কারণে? পূর্বে যত নবী এসেছেন আদম থেকে ঈসা, তারা ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের নবী, ঠিক না? কেউ এসেছেন আদ জাতির জন্যে, কেউ সামুদ জাতির জন্যে, কেউ বনি ইসরায়েলের জন্যে, কেউ আমালেকার জন্যে, কেউ কিপ্তিদের জন্যে। কিন্তু ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু আরববাসীদের জন্য আসেন নাই, তিনি এসেছেন গোটা বিশ্বের সকল মানুষের হেদায়েতের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে সমগ্র মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক, আর আমার নবী, তোমার নবী বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তো পূর্বে এক অঞ্চলে এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবী দরকার হইতো। কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার ভাতিজা লূত আলাইহিস সালামও
নবী ছিলেন, দুইজন ছিলেন দুই অঞ্চলে। আবার এক অঞ্চলে দুইজন নবী একসাথে আসছে, মুসা হারুন, আপন দুই ভাই, দনজন নবী। সুবহানাল্লাহ। এই জন্য পূর্বে নবীর পরে নবী আসত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ সমাপ্ত করে দিয়েছে। পূর্বে নবীগণ যে আসতেন তাদের দিন থাকতো অপরিপূর্ণ। কি থাকতো? কথা বুঝতেছেন? পূর্বে নবীগণ আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ম কানুন আনতেন না? কথা বলেন। ওইটা হয়তো সহিফা। কি হইতো? নবী বিদায় নিতেন, উম্মতের মানুষ ভেজাল কইরা সহিফার অথেন্টিসিটি নষ্ট করে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ৩০ পারা কোরআন পাঠালেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর নিশ্চয়ই আমি এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তিন, পূর্বের নবীর পরে নবী আসার আরেকটা বড় কারণ ছিল, একজন নবী দ্বীনের কাজ করতে করতে বিদায় নিতেন। কি করতেন? তো বাকি কাজ করতে আবার নবী লাগতো। কি লাগতো? তাফসীর কবীরে এসেছে, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী যা বাদ রেখে যেতেন, আরেকজন নবী আসতো, বাকি কথা বলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ১,৪০,০০০ সাহাবীকে সাক্ষী রেখে জিবরিলের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জরা দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলামকে আমি স্বীকৃতি দিলাম। তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন প্রকারই নবী আসবে না, রাসূল আসবে না, ওহীর দরজা বন্ধ, ওহী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আকীদা খাতমে নবুয়ত। আকীদা, কথা বুঝতেছেন? যে খাতমে নবুয়তের আন্দোলন আপনারা করেন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে। আলহামদুলিল্লাহ বলেন। তৌফিক কে দিবেন? আল্লাহ। যারা প্রচলিত রাজনীতি করে ওরা কি করতেছে? কেউ ন্যাশনালিজম, কথা বলে না, কেউ সেকুলারিজম, কেউ ডেমোক্রেসি। ওখানে ধান্দা আছে, এমপি মন্ত্রী হওয়ার একটা আশা আছে, ঠিক কিনা? পদ পদবি আছে, কিচ্ছু না পেলে গমের ভাগ তো আছে। কিন্তু তাহরিকে খাতমে নবুয়ত